পরিকল্পনা এবং লক্ষ্য। একজন ভদ্রলোক এনজেপি স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে গাড়ির খোঁজ করতে লাগলেন। একজন ব্যক্তি একটি গাড়ি নিয়ে তার দিকে এগিয়ে এলেন। তখন লোকটি বলল, আমি শিলিগুড়ি যাব, কত ভাড়া লাগবে? তখন গাড়ির ড্রাইভার বললেন, অনেকটা পথ যেতে হবে দাদা, 500 টাকা ভাড়া লাগবে। লোকটি বলল, তোমরা এরকমই, এইটুকু রাস্তা 500 টাকা ভাড়া চাইছো? ভাবছো আমি কিছুই জানি না? যাও যাও, তোমার গাড়ির দরকার নেই, আমি আমার রাস্তা একাই হেঁটে চলে যাব। এরপর লোকটি নিজের যাত্রা শুরু করলেন। সেই ব্যক্তি কিছু দূর পর্যন্ত এগোলেন। মাথার ওপর গ্রীষ্মের গনগনে রোদে শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন। মনে মনে আবার তিনি গাড়ির খোঁজ করতে লাগলেন। কিছু দূর যাবার পর আবার পুনরায় সেই গাড়িটিকে দেখলেন। কোনো উপায় না দেখে গাড়িটিকে দাঁড় করালেন। লোকটি বলল, আরে ভাই, আমি তো প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, তাহলে এবার কত ভাড়া লাগবে? তখন গাড়ির ড্রাইভার বললেন, 750 টাকা লাগবে। লোকটি বলল, তোমরা তাজ্জব লোক, দেখছো যে আমি আর পারছি না, তাই দাম বাড়িয়ে দিলে। আমি তো অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, হিসেব মতো 250 টাকা হওয়ার কথা। তখন ড্রাইভার বলল, দাদা, এতক্ষণ ধরে আপনি যে রাস্তায় হাঁটছিলেন সেটা শিলিগুড়ির উল্টো রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয় জলপাইগুড়ি পৌঁছে যাবেন। তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টো দিকে চলে এসেছেন, এই কারণে আমি আগের থেকে 250 টাকা বেশি চেয়েছি। এরপর সেই লোকটি আর কোনো মন্তব্য না করে গাড়িতে উঠে পড়লেন। আমরাও আমাদের জীবনে কোনো কাজ পেলেই কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ করেই কাজটি শুরু করে দিই। কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করায় আমরা ভুল পথে এগোতে থাকি। আর এভাবে আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ নষ্ট করি। তাই কোনো কাজ করার আগে ঠিকমতো পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য ঠিক রাখুন। এই রকম আরও ভিডিও পেতে মণ্ডল কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।